আসসালামু আলাইকুম। সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। অ্যাগ্রো 7 ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব গ্রীষ্মকালীন সময়ে আগাম হাইব্রিড F1 সিরিজের কোন জাতের মরিচ চাষ করলে লাভবান হওয়া যাবে, এরকম বাছাইকৃত এবং সর্বোচ্চ ফলনশীল 5টি হাইব্রিড জাত এবং এর বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত A to Z আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি আশা রাখছি আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখেন তাহলে মরিচ চাষের কিছুটা হলেও আপনি উপকৃত হতে পারবেন। কেননা আপনি কোন জাতের মরিচটা চাষ করবেন A to Z আপনি জানতে পারবেন। তো চলুন শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, আপনারা যারা গ্রীষ্মকালীন আগাম হাইব্রিড জাতের F1 সিরিজের মরিচ চাষ করতে চাচ্ছেন, ভালো কথা। তবে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, দেখুন গ্রীষ্মকালীন মরিচ চাষে লাভের সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে। তো এক্ষেত্রে কিন্তু অনেক বাধা বিঘ্ন আসতে পারে, যেমন প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি, এগুলোকে আপনাকে মোকাবেলা করে যদি আপনি মরিচের গাছকে টিকিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি এই মরিচ চাষে লাভবান হতে পারবেন। তো এই মরিচ চাষে সর্বপ্রথমে আপনাকে এখানে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। সেটা হলো, এই গ্রীষ্মকালীন মরিচ চাষ করতে হলে সঠিকভাবে মাটি নির্বাচন করতে হবে, সঠিক জাত নির্বাচন করতে হবে এবং সঠিক পদ্ধতি মেনে আপনাকে এই মরিচ চাষ করতে হবে। আর এই উপরোক্ত বিষয়গুলি যদি আমরা সঠিকভাবে মেনে এই চাষাবাদ করতে না পারি তাহলে কিন্তু সেক্ষেত্রে এই মরিচ চাষে লসের সম্ভাবনাটা বেশি থাকে। তো এর প্রেক্ষিতে আজকের এই ভিডিওতে হাইব্রিড জাতের F1 সিরিজের 5টি মরিচের জাত নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই 5টি জাতের মধ্যে আপনার যেটি পছন্দ হবে আপনি সেটি নির্দ্বিধায় চাষ করতে পারেন। তো চলুন আমরা শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, প্রথমেই যে জাতটি সম্পর্কে আমরা জানব তা হলো হাইব্রিড মরিচ বিজলি প্লাস 2020 সম্পর্কে। এই হাইব্রিড বিজলি প্লাস 2020 এটি মালিক সিডস কোম্পানির উদ্ভাবিত একটি জাত। বিজলি প্লাস 2020 জাতটি উচ্চ তাপমাত্রা ও বৃষ্টি সহনশীল, তাই গ্রীষ্মকালে চাষের জন্য উৎকৃষ্ট এই জাতটি। আর এই জাতটিতে ভাইরাস ও ঝিমিয়ে পড়া রোগ যেমন ব্যাকটেরিয়াল উইল্ট হয় না। সারা বছরই এই বিজলি প্লাস 2020 মরিচ চাষ করা যায়। তবে গ্রীষ্মকালীন সময়ে এই বিজলি প্লাস 2020 মরিচ চাষ করলে আপনি লাভবান হতে পারবেন। এই বিজলি প্লাস 2020 মরিচের বৈশিষ্ট্য হলো এটির রং হালকা সবুজ, আর এইটি বীজের হার 125 থেকে 150 গ্রাম প্রতি একরে আপনার লাগবে। আর এটি 45 থেকে 50 দিনে ফসল সংগ্রহ করা যায়। গাছ ছোট থাকতে কিন্তু মরিচটা ধরা শুরু করে। আর বিজলি প্লাস 2020 মরিচের রং হয় সবুজ এবং এই মরিচটা 8 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। আর এই মরিচটার জীবনকাল 180 থেকে 240 দিন পর্যন্ত। সম্মানিত চাষি ভাইরা, 2 নম্বরে যে জাতটি সম্পর্কে আমরা জানব সেটি হচ্ছে হাইব্রিড মরিচ নান 2441। দেখুন, এটিও আর মালিক সিডস কোম্পানির উদ্ভাবিত একটি জাত নান 2441। এটি সারা বছরই চাষাবাদ করা যায়, তবে গ্রীষ্মকালীন সময়ে এটি চাষ করা হয়। আর এই জাতটি ঢলে পড়া ও গোড়া পচা রোগ সহনশীল। নান 2441 এই জাতটি উচ্চ তাপমাত্রায় এবং বৃষ্টি সহনশীল, তাই গ্রীষ্মকালে চাষের জন্য বেশ উপযোগী। এই জাতটিতে পাতা কোঁকড়ানো রোগ, লিফকাল ও ঝিমিয়ে পড়া রোগ যেমন ব্যাকটেরিয়াল উইল্ট হয় না। গাছ ছোট থাকতেই মরিচ ধরতে শুরু করে। 45 থেকে 50 দিনের মধ্যেই এর ফসল সংগ্রহ করা যায়। নান 2441 এই মরিচের রং হয় সবুজ এবং এর দৈর্ঘ্য হয় 8 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত। আর এই মরিচটার জীবনকাল 180 থেকে 240 দিন পর্যন্ত। সম্মানিত চাষি ভাইরা, এবার 3 নম্বরে যে জাতটি সম্পর্কে জানবো তা হলো ধূমকেতু। এগ্রো 1 কোম্পানির এটি একটি মরিচের জাত। জাতটি উচ্চ তাপমাত্রা ও বৃষ্টি সহনশীল, তাই গ্রীষ্মকালে চাষের জন্য উৎকৃষ্ট। এই জাতটিতে ভাইরাস ও ঝিমিয়ে পড়া রোগ যেমন ব্যাকটেরিয়াল উইল্ট হয় না।
আর মরিচ 7 থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। আর এই মরিচটি 60 থেকে 65 দিনের মধ্যে মরিচ সংগ্রহ করা শুরু করা যায়। মরিচ দেখতে সবুজ এবং আকর্ষণীয়, ঢলে পড়া ও গোড়া পচা রোগ সহনশীল, ভাইরাস এবং রোগবালাই প্রতিরোধ ক্ষমতা বেশি। একর প্রতি এর ফলন 18 থেকে 20 টন। আর এই মরিচটার জীবনকাল 180 থেকে 240 দিন পর্যন্ত। সম্মানিত চাষি ভাইরা, 4 নম্বরে যে জাতটি সম্পর্কে জানবো তা হলো অনল 1701। এটি এসিআই কোম্পানির উদ্ভাবিত একটি হাইব্রিড জাতের বীজ। আর এই অনল 1701 এটি সারা বছর চাষাবাদ করা যায়, তবে গ্রীষ্মকালীন সময়ে এটি চাষ করা যায়, যেহেতু এটি উচ্চ তাপমাত্রা সহনশীল একটি জাত। আর এই 1701 এই জাতটিতে ঢলে পড়া ও গোড়া পচা রোগ সহনশীল, ভাইরাস এবং রোগবালাই প্রতিরোধ ক্ষমতা বেশি। এটি রোপণের 50 থেকে 60 দিনের মধ্যে মরিচ সংগ্রহ করা যায়। মরিচ দেখতে সবুজ এবং আকর্ষণীয়। আর ফসল সংগ্রহ রোপণের 50 থেকে 60 দিনের মধ্যে। ফলন প্রতি একরে 10 থেকে 12 টন। এটি বপনের সময় সারা বছর। বীজের হার 150 থেকে 200 গ্রাম প্রতি একরে। আর এই ফলের দৈর্ঘ্য হয় 7 থেকে 8 সেন্টিমিটার। আর বৈশিষ্ট্য, ফলটি যখন ধরে তখন গাঢ় সবুজ বর্ণের এবং অত্যন্ত ঝাল। আর এই মরিচটার জীবনকাল 180 থেকে 240 দিন পর্যন্ত। সম্মানিত চাষি ভাইরা, 5 নম্বরে যে জাতটি সম্পর্কে জানবো তা হলো সানফায়ার। এটি এগ্রোওয়ান কোম্পানির একটি মরিচের জাত। এই সানফায়ার মরিচটি সারা বছরই চাষ উপযোগী একটি জাত। এই সানফায়ার মরিচটি চারা রোপণের 55 দিন থেকে শুরু করে 60 দিনের পর মরিচ ধরা শুরু করে। আর এই মরিচের বৈশিষ্ট্য হলো কাঁচা মরিচের রং হয় গাঢ় সবুজ এবং পাকলে এই মরিচের রং হয় আকর্ষণীয় লাল। আর এর ফলন একর প্রতি 18 থেকে 20 টন। সম্মানিত চাষি ভাইরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম হাইব্রিড F1 সিরিজের গ্রীষ্মকালীন আগাম জাতের 5টি মরিচের জাত সম্পর্কে বিস্তারিত। এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আমাদের চ্যানেলে ফসলের রোগবালাই ও পোকামাকড় নিয়ন্ত্রণ এবং বিভিন্ন রকমের ফসলের চাষাবাদ কীভাবে করবেন এর উপরে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।